আমি তো স্নান করে মাসির বাড়িতে চলে আইছি। এইদিকে দাদা দেখতে পারছো, সে না আমাদেরকে সজনা পাড়া দিচ্ছে, কারণ ওদের সজনা গাছ আছে আর কি। আমি বললাম ডালও নিয়ে যাব, তাই ডাল আর সজনা দুটো একসাথে পেরে দিয়েছে। আর আমরা না আসার শুনেই সে না একটা মুরগি নিয়ে এসেছে। তারপর আর কি এই যে কেটে বেছে এখন রেডি করে দিবে, আবার আমাকে বলেছে রান্না করার জন্য, কারণ আমি নাকি সেই সুন্দর রান্না করতে পারি আর কি। জানি না, ওই দাদা না এসেছিলো আমাদের বাড়িতে, একবার রান্না করেছিলাম, ওর নাকি খায় এতটা ভালো লেগেছে, সেজন্য যাওয়ার সাথে বললো আমি মুরগি নিয়ে এসি, তুই রান্না করবি। তো যাই হোক, ওরা কিন্তু এইভাবে মুরগিটা আর কি কাটানো হয় আর কি। আমরা তো আবার অন্যভাবে কাটাকাটি করি, যদিও বা বাড়িতে করি না, কিন্তু ওই যে কাঁচাই দোকান থেকে কেটে নিয়ে আসে। তো যাই হোক, এই যে তারপর এখন পিস করে দিবে আর কি। একটু আগুনের মধ্যে পোড়া দিয়ে নিল। দেখি না এইভাবে অনেকজনকেই মুরগি কাটানো আর কি, ভালোই লাগে খাইতে, কিন্তু আমাদের খাইতে এটা অভ্যাস নয়, তাই আর কি। আমাদের বাপের বাড়িতে না এমন করে আর কি খায় না। আমাদের মাসির বাড়ি না একদমই গ্রামের মধ্যে আর কি, এটাকে বলে কুমড়াকাটা। চৌকিকুপার থেকেই অনেকটা কিন্তু ভিতর আর কি। তো এই যে যেহেতু গ্রামে থাকে, তাই তো ওদের তো গ্রামে একটা পরিবেশ। তো যাই হোক, ওদের বাড়িতে না সবাই আসে দেখি, এটাই অনেকটাই ভালো লাগে জানো তো, গ্রাম জিনিসটা। আর আমাদের বাড়ি যদি আমরা যদি কান্নাকাটিও করে থাকি, কেউ আসবেই না দেখতে। মাঝে মধ্যে ভাবি কি গ্রাম আর কি টাউন। তাই আমার না অনেকটাই গ্রাম আর কি পছন্দ জানো তো। এই যে আমরা এসেছি, আমাদেরকে কিন্তু অনেক লোকজন এসেছে দেখানোর জন্য আর কি। আর ওদের বাড়িতে তো দেখি সবসময় লোকজন এসেই থাকে। দেখতে পাচ্ছ, ওই যে আমি কিন্তু বসে বসে মাসির সাথে আর কি গল্প করতেছি। এটা কিন্তু আমার আর কি মাসি আর কি, ওই যে দাদার মেয়েরা, তারপর অনেকজনই কিন্তু এসেছে জানো। তারপর এদিকে আবার আমি রান্নাবাড়িটা বসিয়ে দিয়েছি। ওরা আবার এই চৌকার মধ্যে রান্নাবাড়ি করে আর কি। এইদিকে আবার বৌদিও কিন্তু রান্নাবাড়ি করে নিয়েছে, ভাত রান্না করেছে, চাটনি করেছে, সজনার চচ্চড়ি, আর আমাকে বললো মাংসটা রান্না করার জন্য আর কি। আর আমার বর নাকি ওই যে চিকেন মানে মেয়ের জন্য আর কি রাখতে বলেছে, তাই ও আমাকে বলতেছে আলাদা করে রান্না করার জন্য। যেহেতু আমরা আবার কিন্তু আজকে বাড়িতে চলে যাব, সময় যেহেতু হবে না, তাই একসাথে রান্না করব, যখন মেয়েকে দিব তখন না ধুয়ে দিব আর কি। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কিন্তু চিকেনটা কাটানো আর কি। তো এই যে আমি কিন্তু এইদিকে প্রথমে পেঁয়াজ টিয়াজ সম্বাদ দিয়েছি, তারপর ওই যে দিয়ে দিলাম কিন্তু সমস্ত কিছু আর কি, এরপর দিয়ে দিচ্ছি টমেটো আর কি। তোমরা হয়তো বলতে পারো ঘর ভাঙা এটা ওটা হ্যান ত্যান, জানো তো এই মাসির বাড়িতে না ওই যে ফরেস্টের এরিয়া পড়ে, সেটাই আর কি। এখন যে ঘর ভাঙাভাঙি চলতেছে, তার জন্য কিন্তু ওরা একদমই ঘরটা বানাচ্ছে না। যদি ভেঙে দেয় সেই জন্য অনেকটাই টাকা লস হয়ে যাবে জানো তো। তার জন্য কিন্তু, আর গরিব মানুষ জানোই কত কষ্ট করে থাকে আর কি। আমাকে বলতেছিল আমরা ঘর বানাতে চাই, কিন্তু যদি এই যে ঘর যেহেতু ভাঙাভাঙি চলতেছে, যদি ভেঙে দেয় আমাদের তো পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে। তো এই যে এই জায়গায় বসে কিন্তু আমি বসে বসে গল্প করতেছি সবার সাথে। ওই যে ওই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু আমার আর কি দাদার ছেলে আর কি। আর আমার মেয়ে এসে কিন্তু একটু ঘুম দিয়েছিল, তারপর এখন ওর দুষ্টমি আরও কি দেখে, এত খোলা জায়গা পেয়েছে, তার মধ্যে এত লোকজন। আমার মেয়ে তো অনেকটাই খুশি জানো তো। ওই দিন যে গেছিলাম, আমাদের না দু জায়গায় খাইতে হয়েছে, একটা হলো দিদির বাড়ি, আরেকটা হলো দাদার বাড়ি। দিদির বাড়িতে প্রথমে ফোন করে বলেছিলাম আমরা যাইতেছি, সেই জন্য ওরা কিন্তু রান্নাবাড়ি করে রেখেছে। আর দিদির বাড়ি দাদার বাড়ি বেশি একটা দূর না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ কত লোকজন এসেছে আর কি আমাদেরকে দেখার জন্য আর টাটা বাই বাই করার জন্য আর কি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে।